আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ক্যান্সার হয় কেন, একটা সুস্থ শরীরে ক্যান্সার রোগটা ধীরে ধীরে ডেভেলপ করে কিভাবে। আমাদের শরীরটা অসংখ্য কোষ অর্থাৎ সেল দিয়ে তৈরি, কিন্তু আমাদের দেহ কোষ অর্থাৎ সোমাটিক সেলের জন্ম কিভাবে হয়। একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল তৈরি হয়, তারপর দুটো সেল ডিভাইড হয়ে চারটে সেল তৈরি হয়, এইভাবে চলতে থাকে। সেলের এই ডিভাইড হওয়ার ঘটনাকে বলে সেল ডিভিশন। কোনো একটা বিশেষ টাইপের সেলের ক্ষেত্রে সেল ডিভিশনের রেট মানে একটা সেল কত সময় পর ডিভাইডেড হয়ে দুটো সেল তৈরি করবে সেটা মোটামুটি ফিক্সড। তবে আলাদা আলাদা টাইপের সেলের রেট অফ সেল ডিভিশন আলাদা আলাদা হয়। যেমন সেলস ডিভাইড র্যাপিডলি অ্যাট দ্য রুট অফ দ্য হেয়ার। আমাদের পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেমের ইনার ওয়ালের সেলগুলো অন্য সেলগুলোর তুলনায় র্যাপিডলি ডিভাইডেড হয়। কিন্তু সেলগুলো যদি একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এইভাবে সংখ্যায় বাড়তেই থাকে তাহলে তো আমাদের শরীরের সাইজ ক্রমশ বাড়তে থাকার কথা। কিন্তু সেলের সংখ্যা যে হারে বাড়ে সেই হারে তো শরীরের সাইজ বাড়ে না, এবং একটা বয়সের পর তো শরীরের আকারের বৃদ্ধি পুরো বন্ধ হয়ে যায়। তার মানে লজিক বলছে নিশ্চয়ই সেলের জন্মের সাথে সাথে কিছু সেলের মৃত্যুও ঘটে, অর্থাৎ সেলের জন্ম এবং মৃত্যুর ভেতর একটা ব্যালেন্স মেনটেন্ড হয়। শরীরের কোন কোন সেলগুলোকে কখন মেরে ফেলতে হবে সেই বিষয়ে শরীর আগে থেকেই প্রোগ্রামড। এই প্রসেসকে বলে অ্যাপোপ্টোসিস অর্থাৎ প্রোগ্রামড সেল ডেথ। কিন্তু শরীরের কোনো অংশের সেলের জন্ম এবং মৃত্যুর এই ব্যালেন্সটা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে পড়ে, মানে নতুন নতুন সেলের জন্মের হার প্রয়োজনের তুলনায় খুব বেড়ে যায় এবং মৃত্যুর হার যদি প্রয়োজনের তুলনায় খুব কমে যায়, তখন শরীর এক বিপদের সম্মুখীন হয়। এই বিপদের নামই হলো ক্যান্সার। ট্রেনের কোনো একটা কম্পার্টমেন্ট যদি 50 জন মানুষের জন্য ডিজাইন থাকে, কিন্তু সেই কম্পার্টমেন্টের ভেতর যদি 500 জন লোক ঢুকে পড়ে তাহলে সমস্যা তৈরি হয়। সিমিলারলি শরীরের কোনো একটা অংশে যতগুলো সেল থাকার কথা তার থেকে যদি অনেক অনেক বেশি সেল সেখানে তৈরি হয় তাহলে শরীরে তো সমস্যা তৈরি হবেই। এই সমস্যাটা হলো টিউমার। নতুন তৈরি হওয়া এক্সট্রা সেলগুলো এনক্যাপসুলেটেড থাকার কারণে প্রয়োজনের তুলনায় সেলের সংখ্যা বৃদ্ধি যদি শরীরের কোনো একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকে তাহলে তাকে বলে বিনাইন টিউমার। আর যদি পরিবর্তিত সেলগুলো অর্থাৎ দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এমন সেলগুলো শরীরের অন্য জায়গাতে গিয়ে সেখানেও দ্রুত সংখ্যায় বৃদ্ধি করার ক্ষমতা থাকে তাহলে তাকে বলে ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট কন্ডিশনকেই সাধারণত আমরা ক্যান্সার বলি। কিন্তু শরীরে কোনো একটা অংশের সেলগুলো কেনই বা প্রয়োজনের তুলনায় খুব তাড়াতাড়ি নতুন সেল তৈরি করতে শুরু করবে? কেনই বা সেলগুলোতে মৃত্যুর হার প্রয়োজনের তুলনায় কমতে শুরু করবে? আজকের এই ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন। আপনি জানতে পারবেন কিভাবে একটা সুস্থ সেল জেনেটিক্যালি পরিবর্তিত হয়ে গিয়ে ক্যান্সার সেল তৈরি করে শরীরকে বিপদের সম্মুখীন করে তোলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি সুভাষিস আছি আপনার সাথে। লেটস বিগিন। শরীরের বিভিন্ন অংশের আলাদা আলাদা টাইপের সেলগুলোর জন্ম মৃত্যুর হার আলাদা আলাদা, কিন্তু সেলগুলো কিভাবে বোঝে যে জন্মানোর কতদিন পর আবার ডিভাইড হয়ে নতুন সেল তৈরি করতে হবে অথবা কতদিন পর মরতে হবে? এর উত্তরটা পেতে হলে আমাদের শরীরে অবস্থিত ডিএনএ এবং জিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু জানতে হবে। ডিএনএ সম্পর্কে ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা দেখুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিন্তু ক্যান্সার কিভাবে ধীরে ধীরে শরীরে ডেভেলপ করে সেটা বোঝার জন্য এই ভিডিওতে খুব সংক্ষেপে ডিএনএ সম্পর্কে একটু বলে নিই। সেলের ভেতর নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভেতর ডিএনএ থাকে। এই ডিএনএর ভেতরেই কোড ল্যাঙ্গুয়েজে লেখা থাকে সেলগুলো কি কাজ করবে আর কি কাজ করবে না। মানে আপনি মনে করতে পারেন যে ডিএনএ হলো একটা বই যার মধ্যে কোড ল্যাঙ্গুয়েজে লেখা আছে একটা সেল কি করবে আর কি করবে না, কি রেটে ডিভাইড হয়ে নতুন সেলের জন্ম দেবে, কি ধরনের প্রোটিন তৈরি করবে, মানে কি ধরনের এনজাইমস, হরমোন ইত্যাদি তৈরি করবে।
ডিএনএ এর এক একটা ছোট ছোট সেগমেন্টকে বলে জিন। এক এক ধরনের জিনের ভেতর কোড ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের কাজের কথা লেখা থাকে। কোনো একটা জিনের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজে লেখা আছে আপনাকে কালো বা ফর্সা করার জন্য সেলকে কি ধরনের প্রোটিন তৈরি করতে হবে, আবার অন্য এক ধরনের জিনের ভেতরে কোড ল্যাঙ্গুয়েজে লেখা আছে আপনাকে লম্বা অথবা বেটে করার জন্য সেলকে কি ধরনের প্রোটিন তৈরি করতে হবে। যেমন গ্রোথ হরমোন একজন মানুষকে লম্বা করতে হেল্প করে। এই গ্রোথ হরমোন বেশি তৈরি হবে না কম তৈরি হবে সেটা কোনো একটা স্পেসিফিক জিনের ভেতর কোড করা আছে। কিছু জিনের ভেতর কোড ল্যাঙ্গুয়েজে এমন কিছু নির্দেশ দেওয়া আছে যেগুলো মেনে চলে সেলগুলো ডিভাইড হয়ে নতুন নতুন সেল তৈরি করে। এই জিনগুলোকে প্রোটো অঙ্কোজিন বলে। আবার কিছু জিনের ভেতরে লেখা আছে সেলগুলো খুব তাড়াতাড়ি ডিভাইড করতে শুরু করলে কিভাবে সেল ডিভিশন স্লো করতে হবে, এদের টিউমার সাপ্রেসার জিন বলে। এইভাবে ইচ অ্যান্ড এভরিথিং ডিএনএ এর আলাদা আলাদা জিনের ভেতর কোড ল্যাঙ্গুয়েজে সবকিছু লেখা আছে। এখন প্রশ্ন হলো জিনের ভেতর বিভিন্ন ইনস্ট্রাকশনস কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা থাকে। ইংলিশ নাম্বার সিস্টেম যেমন মাত্র 10টা ডিজিট দিয়েই তৈরি হয়, 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টা ডিজিটকে আলাদা আলাদাভাবে সাজিয়ে লিখলে অসংখ্য সংখ্যা পাওয়া যায়। আমাদের লক্ষ লক্ষ মানুষের প্রত্যেকের মোবাইল নাম্বার আলাদা, অথচ প্রত্যেকের মোবাইল নাম্বার মাত্র এই 10টা ডিজিট দিয়েই তৈরি হয়। সিমিলারলি একটা ডিএনএ মেনলি 4 ধরনের মলিকিউলস দিয়ে তৈরি, যাদের নিউক্লিওটাইড বলে। একটা সুগার মলিকিউল, একটা ফসফেট গ্রুপ এবং একটা নাইট্রোজেন কন্টেনিং বেস যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড তৈরি হয়। নাইট্রোজেন কন্টেনিং বেস 4 ধরনের হওয়ার জন্য নিউক্লিওটাইড 4 ধরনের হয়। 4টে ডিফারেন্ট নাইট্রোজেনাস বেস হলো অ্যাডেনাইন, গুয়ানাইন, থাইমিন অ্যান্ড সাইটোসিন। এদেরকে এ, জি, টি, সি এই লেটারগুলো দিয়ে প্রকাশ করা হয়। এই নিউক্লিওটাইডের সিকোয়েন্স আলাদা আলাদা হওয়ার জন্য আমাদের সবার ডিএনএ ডিফারেন্ট হয়ে যায়। একটা জিন কিভাবে কাজ করবে সেটা নির্ভর করে সেই জিনের ভেতরে অবস্থিত বিভিন্ন নিউক্লিওটাইড এ, জি, টি, সি এদের বিন্যাস কেমন আছে তার উপর। অর্থাৎ এ, জি, টি, সি এর আলাদা আলাদা বিন্যাসটাই হলো কোড ল্যাঙ্গুয়েজ। কিন্তু জিনের ভেতর লেখা এই কোড ল্যাঙ্গুয়েজটা ডিকোড করে কে, রিড করে কে? সেলের সাইটোপ্লাজমে অবস্থিত কোষাঙ্গাণু অর্থাৎ সেল অর্গানেলস। রাইবোজোম হলো সেলের প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ রাইবোজোম প্রোটিন তৈরি করে। বিভিন্ন টাইপের প্রোটিন শরীরে বিভিন্ন ধরনের কাজ করে। যেমন কোনো প্রোটিন অনেকগুলো কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে সেলকে ডিভাইড হয়ে নতুন সেল তৈরি করতে সাহায্য করে। কোনো প্রোটিন প্রয়োজনের তুলনায় র্যাপিড সেল ডিভিশনকে স্লো করতে সাহায্য করে। কোনো প্রোটিন শরীরকে লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে। এই প্রোটিনের উপরেই নির্ভর করে আমাদের চোখের কালার ব্ল্যাক হবে না গ্রে হবে না ব্লু হবে। এই প্রোটিনই এমন কিছু প্রসেসিং স্টার্ট করে যার উপরে নির্ভর করে আমাদের গায়ের রং কালো হবে নাকি ফর্সা হবে ইত্যাদি। একটা প্রোটিন মলিকিউল অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মলিকিউলস দিয়ে তৈরি হয়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পর যুক্ত হয়ে একটা প্রোটিন মলিকিউল তৈরি করে। 20 টাইপের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড ডিফারেন্ট টাইপের প্রোটিন মলিকিউল তৈরি করে। আর এই ডিফারেন্ট প্রোটিন মলিকিউলস আপনার শরীরে ডিফারেন্ট কাজ করে। জিনের ভেতর যে সিকোয়েন্সে নিউক্লিওটাইডগুলো থাকে সেই সিকোয়েন্স অনুযায়ী অন্য এক ধরনের মলিকিউলস mRNA তৈরি হয় এবং সেই সিকোয়েন্স অনুযায়ী রাইবোজোমস বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস সাইটোপ্লাজম থেকে নিয়ে জুড়ে জুড়ে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। 3টে বিশেষ পরপর নিউক্লিওটাইড একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে বোঝায়। ভিন্ন ভিন্ন জিনে এ, জি, টি, সি এদের বিন্যাস আলাদা আলাদা হবার জন্য রাইবোজোমস দ্বারা তৈরি হওয়া প্রোটিনের ধরন আলাদা আলাদা হয়। আর ভিন্ন ভিন্ন প্রোটিন ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে, তাই ভিন্ন ভিন্ন জিন ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে। এখন প্রশ্ন হলো শরীরে ক্যান্সার রোগটা কিভাবে তৈরি হয়। আগেই বলা হয়েছে যে ক্যান্সার হলো এমন একটা রোগ যে রোগে শরীরের কোনো একটা অংশের সেলগুলো প্রয়োজনের তুলনায় খুব দ্রুত ডিভাইড হতে শুরু করে। আর সেল ডিভিশন যেহেতু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এটা খুব সহজেই বোঝা যায় যে ক্যান্সার রোগটা হলো জিন সম্পর্কিত। যে জিনগুলো সেলকে ডিভাইড করতে সাহায্য করে অর্থাৎ প্রোটো অঙ্কোজিন, এবং যে জিনগুলো র্যাপিড সেল ডিভিশনকে স্লো করতে সাহায্য করে এবং সেলের মৃত্যু ঘটাতে সাহায্য করে অর্থাৎ টিউমার সাপ্রেসার জিন, এই জিনগুলো যদি ঠিকমতো কাজ করতে না পারে
তাহলে শরীরের সেলগুলো প্রয়োজনের তুলনায় র্যাপিডলি ডিভাইড হতে শুরু করবে। জিনে অবস্থিত নাইট্রোজেনাস বেস AGTC এর বিন্যাস অনুযায়ী প্রোটিন তৈরি করার মাধ্যমে জিন যেহেতু কাজ করে, তাই AGTC এর সিকোয়েন্স যদি কিছু বিশেষ কারণে পরিবর্তিত হয়ে যায়, তাহলে নিশ্চয়ই জিন আলাদা ধরনের প্রোটিন তৈরি করবে। ফলে জিন আলাদাভাবে কাজ করা শুরু করবে। জিনের ভেতর নিউক্লিওটাইডের এই সিকোয়েন্স পরিবর্তন হওয়াকে বলে মিউটেশন। কখনো কখনো জিনের ভেতর কোনো একটা বিশেষ নিউক্লিওটাইডের পরিবর্তে অন্য এক প্রকার নিউক্লিওটাইড তার জায়গা দখল করে নিয়ে জিনকে পরিবর্তন করে ফেলে। কখনো জিনের নিউক্লিওটাইডের চেন থেকে কোনো একটা নিউক্লিওটাইড ডিলিটেড হয়ে গিয়ে মিউটেশন অর্থাৎ জিনকে পরিবর্তন করে ফেলে। কখনো জিনের একটা নিউক্লিওটাইড জিন থেকে ডিলিটেড হয়ে গিয়ে জিনের অন্য একটা জায়গায় অ্যাডিশন হয়ে গিয়ে জিনকে পরিবর্তন করে ফেলে। কখনো আবার জিনের কোনো একটা অংশ উল্টে গিয়ে জিনকে পরিবর্তন করে ফেলে। এই রকম বিভিন্ন উপায়ে জিনের নিউক্লিওটাইড সিকোয়েন্স পরিবর্তিত হয়ে জিনের মিউটেশন সংঘটিত হয়। এই মিউটেটেড সেলগুলো ডিভাইড হয়ে যে নতুন নতুন সেল তৈরি করে, তারাও মিউটেটেড সেল হয়। মানে একটা সেলের জিনে মিউটেশনের ফলে জিনের ভেতরে যে যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনগুলো পরবর্তী জেনারেশনগুলোতে ট্রান্সফার হয়। প্রোটো অঙ্ক জিন অর্থাৎ যে জিনগুলো সেলকে ডিভাইড হতে সাহায্য করে, এই প্রোটো অঙ্ক জিন মিউটেশনের ফলে যদি সেলগুলোকে প্রয়োজনের তুলনায় র্যাপিডলি ডিভাইড করে শরীরে ক্যান্সার সৃষ্টি করার চেষ্টা করে, তখন এই প্রোটো অঙ্ক জিনগুলোকে বলে অঙ্কোজিন। শুধুমাত্র প্রোটো অঙ্ক জিনের মিউটেশনের ফলে শরীরে ক্যান্সার সৃষ্টি হয় না, কারণ টিউমার সাপ্রেসার জিনগুলো বিভিন্ন উপায়ে সেলগুলোকে র্যাপিডলি ডিভাইড হতে বাধা দেয়। ড্যামেজ ডিএনএ গুলোকে রিপেয়ার করার চেষ্টা করে। ড্যামেজ ডিএনএ কে রিপেয়ার করা সম্ভব না হলে প্রোগ্রামড সেল ডেথ অ্যাপোপ্টোসিসের মাধ্যমে পরিবর্তিত সেলগুলোকে অর্থাৎ মিউটেটেড সেলগুলোকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু যদি এই গেটকিপার টিউমার সাপ্রেসার জিনগুলো মিউটেশনের ফলে ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে র্যাপিড সেল ডিভিশন আটকানো সম্ভব হয় না। ধীরে ধীরে শরীরের কোনো একটা অংশ ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ কোনো একটা বিশেষ জিনের মিউটেশনের ফলে শরীরে ক্যান্সার ডেভেলপ করে না, অনেকগুলো জিনের মিউটেশনের সামগ্রিক ফলস্বরূপ শরীরে ক্যান্সার তৈরি হয়। সংক্ষেপে বলা যায়, অ্যাক্টিভেশন অফ অঙ্কোজিন, inactivation of tumor suppressor gene and inhibition of apoptosis leads to cancer। কিন্তু এখন প্রশ্ন হলো, প্রোটো অঙ্ক জিন অথবা টিউমার সাপ্রেসর জিনগুলোতে মিউটেশন হয় কেন? যে জিনিসগুলো ডিএনএ তে মিউটেশন ঘটিয়ে শরীরে ক্যান্সার সৃষ্টি করে তাদের কার্সিনোজেন বলে। যেমন ইউভি রেডিয়েশন, কিছু বিশেষ কেমিক্যালস, কিছু বিশেষ মাইক্রোবস যেমন অঙ্কোভাইরাস ইত্যাদি। তাছাড়া ডিউরিং সেল ডিভিশন ডিএনএ কপি হবার সময় কিছু এররের কারণে অটোমেটিক ডিএনএ সিকোয়েন্সে কিছু এরর চলে আসে এবং মিউটেশন সংঘটিত হয়, এবং পরবর্তী জেনারেশনগুলোতে এররগুলো ট্রান্সফার হয়ে শরীরে ক্যান্সারের জন্ম দেয়। সবশেষে বলি, অদূর ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আসবে, যেখানে সাফল্যের হার 100% হবে। এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।